বাড়িতে যখন নিজেরা বারবিকিউ করি আর সেটার মজাই আলাদা, ঠিক না? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের বাড়ির উঠানে বারবিকিউ পার্টি করব। তো উঠানে সব কিছু নিয়ে এসে বসে পড়েছি। আর আমাদের বাসায় কয়লা ছিল না, কয়লাগুলো হচ্ছে কি একদম পুড়ে ছাই হয়ে গেছে। এর আগেও আমরা কয়েকবার বারবিকিউ করেছি। আজকে কাঠ দিয়ে কয়লা বানানো হবে। পোড়ানো কাঠ দিয়ে যখন কয়লা বানানো হয়েছে, আর এই কাঠের কয়লাগুলো বেশ সুন্দর হয়েছে। এখন চিকেনগুলো বারবিকিউ স্ট্যান্ডে দিয়ে দিব। তো বারবিকিউ স্ট্যান্ডে দেওয়ার পর চিকেনগুলো হচ্ছে কি কয়লার উপরে এই পাশ ও পাশ উল্টিয়ে বারবিকিউ করে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যে এই পাশ ও পাশ উল্টাতে হবে। আর মাঝে মাঝে এরকম হাত পাকা দিয়ে বাতাস দিতে হবে, তা না হলে কয়লার আগুনগুলো থেমে যাবে। আর বাতাস দিলে কয়লার আগুনগুলো আরও জ্বলে উঠবে। আর মাঝে মাঝে এরকম সরিষার তেল ব্রাশ করে দিতে হবে। আমাদের ব্রাশ ছিল না, সেজন্য আমরা ওপর দিয়ে এরকম সরাসরি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরই মধ্যে আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের চিকেন বারবিকিউগুলো একদম রেডি হয়ে গেছে। তো এখন শুধু খাওয়ার পালা। আর আজকে আমরা চিকেন বারবিকিউগুলো এমনিতেই শুধুই খেয়ে নিয়েছি। আর গরমের জন্য হচ্ছে কি খেতে পাচ্ছি না, এই তো আমি ট্রাই করছি খাওয়ার জন্য।